বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দাবি নিয়ে এসেছিলেন আমি কথা বলবো না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দাবি নিয়ে এসেছিলেন গতকালকে রাতে আমার সাথে কথা হয়েছিল যে আমরা আজকে রাত্রে বসবো। আরেকটা কথা হয়েছিল যে আগামী কালকে শিক্ষা উপদেষ্টার সাথে কথা হবে। তো এই দুটি কথা আমাদের ছিল যে আমরা বসে ডায়ালগ করে আমরা কথা বলে এটা সমাধান করব। কিন্তু যেহেতু আপনারা ন্যায্য মনে করেছেন, আপনারা রাস্তায় নেমে এই দাবি আদায় আপনাদের কাছে ন্যায্য মনে হয়েছে, সেটা আপনাদের অধিকার বটে। এখন আমাদের বক্তব্য হচ্ছে আজকে যেভাবে আন্দোলনে প্রথম কথা আমি যেটা বলতে চাই, আজকে যেভাবে আন্দোলনে পুলিশের কিছু সদস্য হয়তো আপনার উস্কানি কথা শেষ করতে দিতে হবে। আমি কথা বলবো না আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে যে ঘটনা ঘটলো দেখে খুব আনন্দ লাগলো। কারণ হচ্ছে যে জামায়াতে ইসলামীর সাথে যারা আজ পর্যন্ত বেয়াদবি করেছে তারা সবাই শাস্তি পেয়েছে উপর আল্লাহর তরফ থেকে। কিন্তু এই যে মাহফুজ, ওর শাস্তিটা আল্লাহ তাআলা একদম নগদের উপরে দিয়ে দেবে এইটা আশা করি নাই। সে 2 দিন আগে যে ফেসবুকে যে স্ট্যাটাসটা দিয়েছিল, দ্বিতীয় স্ট্যাটাসটা সে ডিলিট করেছিল, সেখানে সে একদম প্রকাশ্যে হুমকি দিয়েছিল ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারে। এই যে ছাত্রটা খুনের শিকার হলো, এর দায়ভার অবশ্যই এই মাহফুজ আলমকে নিতে হবে। আর তারই ধারাবাহিকতা এই যে ছোট্ট একটা শাস্তির নমুনা সে পেল। হয়তোবা তার শারীরিকভাবে তেমন কিছু হয় নাই, কিন্তু তার মান সম্মানের 12টা বেজে গিয়েছে। তো এটা হচ্ছে আল্লাহর তাআলার বিচার। জামাতের খেয়ে জামাতের পরে, শিবিরের খেয়ে শিবিরের পরে আজকে যার এই অবস্থান, সেই অবস্থানকে সে অস্বীকার করে, তার পাপকে সে ভুলে যায়। যাই হোক, টিট ফর টেট একটা কথা আছে। তো আমি একটা জিনিস দেখেছি যে জামাতের সাথে যারাই বেয়াদবি করেছে তাদের অস্তিত্ব একদম বিলীন হয়ে গিয়েছে। টুডে অর টুমরো এই মাহফুজ উইল বি ফিনিশ, আই এম টেলিং ইউ। তো যাই হোক দর্শক, ভালো লাগলো, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ এভরিবডি।